প্রথমেই কচু শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে সেগুলোকে দিয়ে সেটাকে ভাপানোর জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে। কচু শাকটা যখনই সেদ্ধ হয়ে আসবে তখন সেটাকে সেখান থেকে বার করে জলটাকে ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব নামমাত্র উপকরণেই তৈরি হয়ে যায়। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। 2-4 বার এটা নাড়াবার পরে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিতে হবে। এরপর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আরও একটু সময় ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা একটা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে তেলের মধ্যেই। সব উপকরণ ভাজা ভাজা হয়ে গেলে এরপর আগে থেকে জল ঝরিয়ে রেখে দেওয়া কচু শাক সেদ্ধটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে সমস্ত কিছু তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে, যাতে টেস্টটা ব্যালেন্স করা যায় সেই রকম হিসাবে সামান্য একটু চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর যখন কচু শাকটা একটু শুকনো শুকনো মতন হয়ে আসবে তখন গ্যাস অফ করে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিলেই আমাদের কচু শাকের রেসিপি রেডি। গরম গরম ভাতের সাথে গরম গরম কচু শাকের তরকারি হলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায়।